হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মুভি রহস্য। অবশেষে তোমাদের মোস্ট ওয়ান্টেড ওয়েব সিরিজ পিকি ব্লাইন্ডার্স সিরিজের সিজন 1-এর প্রথম এপিসোড নিয়ে চলে এলাম। আজ এক্সপ্লেইন করতে যাচ্ছি আমরা সিগমা ম্যান ওরফে থমাস শেলবির পিকি ব্লাইন্ডার্স। এই সিরিজের কোনো ইন্ট্রো দেওয়ার প্রয়োজন নেই, তাই সব কাজকর্ম শেষ করে বসে যাও অস্থির লেভেলের সিরিজটি দেখতে। যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করো আর কমেন্টে জানাও, তাহলে এই সিরিজের পরের পর্বগুলো দ্রুতই আসবে। তা চলো শুরু করি। সিরিজের শুরুতেই তোমাদেরকে এর ব্যাক স্টোরি বলি, মন দিয়ে শোনো, না হলে অনেক কিছুই মিস করবে। প্রথম বিশ্বযুদ্ধ শেষ হয়েছে। মুভির গল্প শুরু হয় ইংল্যান্ডের বার্মিংহাম শহরে, যেখানে একদল গ্যাং বাস করত, যাদেরকে বলা হতো পিকি ব্লাইন্ডার্স। এই গ্যাং চালাতো শেলবি ব্রাদার্স, যাদের প্রধান হলো আমাদের প্রিয় টমি ওরফে থমাস শেলবি, যাকে পুরো নেট দুনিয়া সিগমা মেল বলেই বেশি জানে। টমির পরিবারে রয়েছে আরও 3 ভাই, যারা হলো টমির বড় ভাই আর্থার শেলবি, ছোট ভাই জন শেলবি এবং ফিন শেলবি। তাদের একটা বোনও রয়েছে যার নাম অ্যাডা শেলবি। তারা সবাই পিকি ব্লাইন্ডার্সের সদস্য। তবে এই গ্রুপে আরও একজন গুরুত্বপূর্ণ ক্যারেক্টার রয়েছে, যে শেলবি ব্রাদার্সের আন্টি পলি গ্রে। মূলত এই পিকি ব্লাইন্ডার্সরা আইরিশ ও রোমানিয়ার বংশ উদ্ভূত। তবে যুদ্ধ জয়লাভ করার পর পিকি ব্লাইন্ডার্সরা হয়ে ওঠে বার্মিংহামের ত্রাস। তাদের প্রধান কাজ হলো জুয়া, ব্ল্যাক মার্কেট কিংবা টাকার বিনিময়ে কাউকে প্রোটেকশন দেওয়া। এই গ্যাংস্টারদের একটা স্টাইল ছিল একদমই ইউনিক। তারা যে হ্যাট পরতো সেটাকে পিকি বলা হতো, আর সেই হ্যাটটার মধ্যে রাখা ছিল মারাত্মক ধারালো ব্লেড। মূলত সেখান থেকেই তাদের নাম পিকি ব্লাইন্ডার্স রাখা হয়েছে। আর্থার ভাইদের মধ্যে বড় হলেও টমি ছিল সবচেয়ে বুদ্ধিমান, তাই পুরো গ্যাংটাকে সে সামনে থেকে লিড করত। তবে সেই সময়টা পিকি ব্লাইন্ডার্স ছাড়াও আরও কিছু গ্যাংস্টার ছিল, লি গ্যাং, কমিউনিস্ট গ্যাং ও আইআর অ্যাফিনিয়ান্স। তবে পিকি ব্লাইন্ডার্সের উপরেও আরও একটা গ্যাং ছিল, যাদের প্রধান হলো বিলি কিম্বার। তাকে পিকি ব্লাইন্ডার্সও সবাই বেশ ভয়ই পেত। তবে টমি শেলবির অনেক আগে থেকে ইচ্ছা যে তার গ্যাংকে শুধু বার্মিংহামে না, পুরো পৃথিবীতে প্রতিষ্ঠা করা। তাই তো সে সবসময় সবার উপদেশ অমান্য করেই নিজের মতোই কাজ করত। এই হলো পুরো পিকি ব্লাইন্ডার্সের মেইন ব্যাকগ্রাউন্ড স্টোরি। এবার চলো ডুব দিই আমরা আসল কাহিনীতে। আমরা টমি শেলবিকে দেখতে পাই এক ব্ল্যাক ঘোড়ার উপর চড়ে একটা এলাকায় যেতে। টমি পিকি ব্লাইন্ডার্সের প্রধান হওয়ার কারণে তার ভয়ে পুরো এলাকা কাঁপত। সে এখানে এসেছে একটা মেয়ের কাছে, যে কিনা জাদু জানে। আর মেয়েটি তার ঘোড়ার উপর এক ধরনের ম্যাজিক্যাল পাউডার ছিটিয়ে দেয়, আর সবাইকে বলে যে কাল আমার ঘোড়া রেস দিবে। তোমরা যদি সবাই আমার ঘোড়ার উপর বেড লাগাও তাহলে 100% টাকা পাবে। আসলে পুরো এই চাইনিজ মানুষগুলো ওই মেয়ের ম্যাজিককে বিশ্বাস করত। তারাও মনে করতো এই ম্যাজিকের কারণে এই রেসে টমের ঘোড়া মেঘনা বয় জিতবে। ফলে পুরো চাইনিজ কমিউনিস্ট তার উপরে বেটিং লাগাতে শুরু করে। তবে টমি এর আসল প্ল্যান হলো এই ম্যাচে হেরে যাওয়া, যাতে পুরো টাকাটাই তার পকেটে চলে যায়। মোট কথা হলো সে এই রেস ফিক্সিং করতে চলেছে। তবে এই ব্যাপারটা নিয়ে তার বড় ভাই তাকে বেশ বকাঝকাই করে। সে বলে চাইনিজদের সাথে বাটপারি করে ধরা খেলে তাদের প্রাণও যেতে পারে। তাছাড়া গ্যাংস্টার বিলি কিম্বারের পারমিশন ছাড়া এই ফিক্সিং করলে তারাও হয়তো তাকে ছাড়বে না। কিন্তু টমি জানায়, তোমার চিন্তা করার কোনোই কারণ নেই, আমি পুরো ব্যাপারটাই সামলে নেব। বুঝতেই পারছো আমাদের টমি কতটা বুদ্ধিমান। যাই হোক, এরপরে আমরা তাকে একটা বাড়িতে দেখতে পাই, যেখানে তার সামনে ছিল কমিউনিস্ট গ্রুপের লিডার ফ্রেডি থ্রোন। মনে মনে চায় পিকি ব্লাইন্ডার্সকে উড়িয়ে দিতে, তাই সময় পেলেই সে আম জনতাকে তাদের পেছনে উস্কে দিতে দ্বিধা করে না। এছাড়াও ফ্রেডি এতটাই চালাক যে সে গোপনে গোপনে টমির একমাত্র বোন অ্যাডার সাথেও প্রেমের সম্পর্ক গড়ে নেয়, যাতে করে সে এই শেলবি পরিবারের সকল গোপন তথ্য জানতে পারে। সো বুঝতেই পারছো এই পাবলিকটা বেশ সুবিধার না। এইবার তাদের কথার মধ্যেই ফ্রেডি টমকে জানায় একজন হাই র্যাঙ্কিং পুলিশ অফিসার এই বার্মিংহাম শহরে এসেছে একটা আর্মস ডাকাতির কেস নিয়ে, যেখানে সন্দেহজনক লিস্টে আমারও তোমার নাম রেখেছে। তবে এসব কথা শুনে টমি খুব একটা বিচলিত হয় না। এদিকে ওইবারে ড্যানি নামেও একটা লোক ছিল, আর সে পাগলের মতো ভাঙচুর শুরু করে। আসলে ড্যানি প্রথম বিশ্বযুদ্ধে এতটাই মেন্টালি শক পেয়েছিল যে সে মাঝে মাঝে মনে করে তার উপর মেটাশেলের আঘাত হচ্ছে। টমি ও ফ্রেডি সেটা জানতো বিধায় তাকে সামলে নেয়। আর যাওয়ার সময় টমি বারের মালিককে বলে, ও যা ক্ষতি করেছে সেটা পিকি ব্লাইন্ডার্সের নামে লিখে রাখো, আমি সব পরিশোধ করে দেব।
এদিকে সেই রাতে শেলবি ব্রাদার্সের সবাই নিজেদের পিকি ব্লাইন্ডার্সের কাজকর্ম নিয়ে মিটিংয়ে বসে, যেখানে আন্টি পলি জানতে পারে একজন অফিসার তাদের শহরে কোনো এক আর্মস ডাকাতির কেস নিয়ে এসেছে। তাই সে এই ব্যাপারে টমিকে জেরা করতে থাকে যে সে এই ধরনের কাজের সাথে জড়িত কিনা, কিন্তু টমি তাদের না করে দিয়ে জানায় হয়তো এই কাজে কমিউনিস্টদের কেউ হতে পারে। তবে আন্টি পলি কিন্তু টমির চেহারা দেখে সন্দেহ হয়, তাই সে তাকে একটা চার্চের মধ্যে নিয়ে যায় আর সত্য কথা স্বীকার করতে বলে। গডের সামনে মিথ্যা কথা বলবে না বিধায় টমি জানায় হ্যাঁ, এই কাহিনীর সাথে আমি জড়িত। আসলে সে 3 গ্যাং মেম্বারদের লন্ডনে পাঠিয়েছিল গাড়ির ইঞ্জিন চুরি করার জন্য, কিন্তু তারা ভুলবশত গাড়ির ইঞ্জিনের যে বক্স রয়েছে সেটা না খুলেই অন্য একটা বক্স চুরি করে নিয়ে আসে। আর ওই বক্সে ছিল লুইস মেশিন গান, বুলেট, সেমি অটোমেটিক রাইফেল, পিস্তল। এর মানে হলো আমাদের টমি জেনে বুঝে চুরি করেনি, ভাগ্য বেশি ভালো হওয়ার কারণে তারা নিজেই ধরা দিয়েছে। এসব শুনে আন্টি পলি দ্রুত এগুলোকে ফেলে দিতে বলে, কারণ এত বড় আর্মস ডাকাতিতে যদি পিকি ব্লাইন্ডার্সের নাম চলে আসে তাহলে তারা সবাই ধ্বংস হয়ে যাবে। কিন্তু টমি জানায় এত সহজে আমি এগুলো ছাড়ছি না, যদি কাউকে তার হারানো আর্মস নিতে হয় তাহলে তাকে টাকার বিনিময়ে এগুলো নিয়ে যেতে হবে। সো বুঝতেই পারছো টমি শেলবি সুবর্ণ সুযোগ কিছুতেই হাতছাড়া করতে চাইছে না। এদিকে বার্মিংহাম শহরে এসে উপস্থিত হয় সেই পুলিশ অফিসার চেস্টার। ক্যাম্বেল শহরে এসে সে বুঝতে পারে এই শহরে আইন নামে কোনো কিছুই নেই। সেই সাথে সে বুঝে যায় যে এখানে যে অফিসার রয়েছে তারা সবাই গ্যাংস্টারদের টাকা খেয়ে পেট পুজো করছে। তাই তো ক্যাম্বেল প্রথম দিন এসেই এই শহরের সকল পুলিশ অফিসারদের সাসপেন্ড করে দেয় আর নিজেই হায়ার করে ট্রাস্টেড লোকেদের। ফলে নিয়োগ দেওয়ার পরের দিনই তারা সবাই ধরে নিয়ে আসে টমির বড় ভাই আর্থারকে, আর তাকে পানি ছাড়া ধুয়ে দিয়েই প্রশ্ন করতে থাকে এই আর্মস চুরির সাথে সে জড়িত কিনা। আসলে বাইরের সবাই জানতো পিকি ব্লাইন্ডার্সের প্রধান হলো আর্থার, কিন্তু তাদের ধারণাও ছিল না যে টমাস শেলবি তার ভাইয়ের চেয়েও এক ধাপ উপরে। যাই হোক, তাকে প্রচুর টর্চার করা হলে সে বলে গড প্রমিস যে সে এই ব্যাপারে কিছুই জানে না। তখন ক্যাম্বেল জানায় ঠিক আছে, তোমার কথা বিশ্বাস করলাম, যদি এই কাজ তুমি না করো তাহলে চলো আমাদেরকে এই বিষয়ে হেল্প করো, এতে দুইজনেরই লাভ হবে। এই বলে আর্থারকে সেই দিনের মতো ছেড়ে দেয়। এদিকে বার্মিংহাম শহরে এক সুন্দরী মেয়ের উদয় ঘটে, যাকে কেউ আগে কখনো দেখেনি। মেয়েটির নাম গ্রেস। সেখানে একটা বারে যায় আর সেখানে বার্গার হিসাবে কাজ করার জন্য অনুরোধ করে, কিন্তু বারের মালিক তার রূপ দেখে বলে তুমি অনেক সুন্দরী, এই কাজের জন্য তোমাকে মানাবে না, কিন্তু তারপরেও কোনো না কোনো ভাবে তাকে মানিয়ে নেয়। একদিন টমি বারে এসে যেই না দেখে গ্রেসকে, তখনই সে প্রচন্ড অবাক হয়ে যায়, কারণ এই শহরে কোনো মেয়েকে বারে রাখার কোনো নিয়মই নেই। সে বিস্ময় নিয়ে বলে আচ্ছা তুমি কি প্রস্টিটিউটের কেউ? যদি প্রস্টিটিউট না হও তাহলে আমি বলবো তুমি ভুল জায়গায় কাজ নিয়েছো। এই কথা শুনে গ্রেস একদম অবাক হয়ে যায়। এরপর টমি বাসায় ফিরলে তার ভাই বলে পুলিশ আমাদের সাহায্য চেয়েছে এই আর্মস ডাকাতির ব্যাপারে, তাই আমাদের হয়তো তাকে সাহায্য করা উচিত। কিন্তু টমি এখানে নিশ্চুপ থাকে, কারণ সেই তো আসলেই একাম করেছে। যাই হোক, এরপরে আমরা ড্যানিকে আবারও দেখতে পাই খুব ভয় নিয়ে একটা দোকানের সামনে যেতে। আসলে ওইখানে তার আবারও আগের মতো প্রবলেম হচ্ছে। তখন এক দোকানদার হাতে চাকু নিয়ে যেই না তার সামনে আসে ঠিক তখনই তাকে খুন করে ফেলে। দূর থেকে দাঁড়িয়ে ওই খুন দুইজন দেখে ফেলে আর সেখান থেকে পালিয়ে যায়। তবে সে পালিয়েও শেষমেশ নিজেকে রক্ষা করতে পারে না, কারণ টমি এবার তাকে আর ছেড়ে দেয় না। টমি বলে সেই দিন ওই ঘটনার সময় যে দুইজন লোক ওইখানে ছিল তারা ছিল ওই দোকানদারের ভাই। ওরা ইটালিয়ান আর এরা তোমাকে কোনো না কোনো ভাবে মেরেই ফেলবে। তোমাকে তারা নির্মমভাবে হত্যা করে মাটিতে পুঁতে ফেলতে পারে, তাই তার চেয়ে ভালো আমি তোমাকে স্বস্তিতে উপরে পাঠিয়ে দিই। ড্যানও বুঝতে পারে তার হয়তো কিছুই করার নেই, তাই সে তার শেষ ইচ্ছা অনুসারে টমিকে জানায় সে যেন তার ছেলে ও বউকে আগলে রাখে। এরপর টমি না চাইতেও সেই দুজন মানুষের সামনেই জনিকে গুলি করে হত্যা করে। আর সে এবার চলে যায় একটা জাদুঘরে। সেখানে গেলে ঘটে এক বিস্ময়কর কাহিনী, কারণ এইখানে আমরা তার সাথে দেখতে পাই সেই সুন্দরী মেয়ে গ্রেসকে। মানে বুঝতেই পারছো, গ্রেস হলো একজন স্পাই যাকে ক্যাম্বেল পাঠিয়েছে পিকি ব্লাইন্ডার্সের ব্যাপারে খোঁজ খবর নেওয়ার জন্য। এখানে গ্রেস তাকে জানিয়ে দেয় যে আর্থার নয় বরং পিকি ব্লাইন্ডার্সের প্রধান হলো তার ছোট ভাই টমাস শেলবি। এছাড়াও সে রিসার্চ করে জানতে পেরেছে যে পিকি ব্লাইন্ডার্স বেটিং এর কাজের পাশাপাশি অন্য কাজ করে, কিন্তু তাদের এত ক্ষমতা নেই যে অত বড় অস্ত্র চুরি করার।
কিন্তু এসব কথা শুনিও ক্যাম্বেলের রাগ থেকে পিকি ব্লাইন্ডার্সদের মুক্ত হয় না। এদিকে টমিকে তার বড় ভাই একটা আকাশের জন্য ব্যাপকভাবে ঝাড়ি দিচ্ছে। সে আকাশটা হলো টমির ঘোড়া মেঘনা বয় রেসে জিতে গিয়েছে, ফলে তাদের বহু টাকা লস করে ফেলেছে। তবে টমি তাকে জানায়, আমি ইচ্ছা করে এই কাজ করেছি, কারণ এখন চাইনিজরা বিশ্বাস করবে যে ওই মেয়ের ম্যাজিক পাউডারের কারণেই তারা জিতে গেছে। এরপর এই খবর ছড়িয়ে পড়বে পুরো বার্মিংহামে, তারপর ছড়াবে ইংল্যান্ড সহ পুরো ইংল্যান্ডে। সেই সময় যখন কোটি কোটি টাকার বেটিং হবে মেঘনা বয়ের উপর, ঠিক তখনই তাকে আমি হারিয়ে দিয়ে বড় দান প্রফিট নিব। মানে চিন্তা করো, টমি কোনো বোকা নয়, সে মারাত্মক লেভেলের এক বিজনেসম্যান। তবে এর পরপরই আমরা দেখতে পাই একটা শকিং জিনিস, আর তা হলো ড্যানি এখনো বেঁচে আসে। আসলে টমি ওই লোকদের হাত থেকে তাকে বাঁচানোর জন্য তাকে মারার নাটক করেছিল। তাকে এখন গোপনে লন্ডন পাঠাচ্ছে তার নিজের গ্যাং পিকি ব্লাইন্ডার্সের একজন মেম্বার হিসাবে। সো বুঝতেই পারছো টমি শেলবি কতটা মারাত্মক ব্রেইনবাজ। এই সিনের মধ্যে দিয়েই এই সিরিজের প্রথম এপিসোড শেষ হয়ে যায়। ভালো লাগলে কমেন্টে জানাও সিরিজের অন্য এপিসোডগুলো একসাথে একটা ভিডিওতেই আনবো কিনা।